যে মূল স্পিরিটের বাইরে কিছু কিছু উপদেষ্টার যে পদক্ষেপ, এটা আমাদেরকে ভাবিয়ে তুলেছে। এটা গোটা জাতিকে একটা শঙ্কার মধ্যে নিয়ে গেছে। এই ঘটনাগুলো তো বিষয়ে তো কোনো কথা বলতে দেখিনি, অথচ অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতার আন্দোলনের ফসল, তাদের সাথে তো আমাদেরই অর্থাৎ গণতান্ত্রিক যে শক্তি সমমনা দল, তাদের সাথেই তো সম্পর্ক হওয়ার সবচেয়ে কথা। আজকে কোনোভাবেই যদি শেখ হাসিনার পুনরুত্থান ঘটে, অন্তর্বর্তীকালীন সরকারের হয়তো দুই একজন লোক যদি ভিতরে যাদের সম্পর্ক রাখেন সেটা বাদ দিয়ে এই সরকারের তো কেউ রেহাই পাবেন না, আমরা কেউ রেহাই পাবো না আজকে যদি গণতান্ত্রিক শক্তির ঐক্য না থাকে। এবং দেশে গণতন্ত্রের তো বলাই নাই, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না যদি শেখ হাসিনার পুনরুত্থান হয়, আওয়ামী ফ্যাসিবাদের যদি পুনরুত্থান হয়। তাহলে আজকে এই সরকার গভীর চিন্তা ভাবনা করে তো কাজ করা উচিত এবং উচিত ছিল। আরো বেশি আর্টিকুলেশন থাকা দরকার এই সরকারের। সেটি না করে আমরা ক্রমাগতভাবে দেখছি যে মূল স্পিরিটের বাইরে কিছু কিছু উপদেষ্টার যে পদক্ষেপ, এটা আমাদেরকে ভাবিয়ে তুলেছে। এটা গোটা জাতিকে একটা শঙ্কার মধ্যে নিয়ে গেছে। এবং এই কারণেই আজকে সালমান এফ রহমানদের মতো লোকরা কারাগারের ভেতর থেকে তারা অস্থিতিশীল করার চেষ্টা করছেন, এবং যারা এখনো গ্রেপ্তার হননি তারা বিপুল অঙ্কের টাকা নিয়ে সেই টাকা ছিটোচ্ছেন এবং তারা অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছেন। যাই হোক, আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে জানাতে চাই, আপনি উপদেষ্টা হয়তো নিয়োগ করবেন, কিন্তু একটু যাচাই বাছাইয়ের মনে হয় দরকার আছে। কারো ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা এবং নিজেকে মানে খুব নিরপেক্ষ দেখানোর জন্য এমন কাজ করবেন যে কাজের মাধ্যমে বাংলাদেশে বিপদ ঘনিয়ে আসতে পারে, বাংলাদেশে ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটতে পারে। তখন এরা কেউ আপনার পাশে দাঁড়াবে না। কারণ 15.5 বছর আমরা এদের ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা টু শব্দ করার নিদর্শন আমরা দেখিনি।